দুদকের অভিযানের পরও থামছে না। পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ও কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ও হয়রানি অভিযোগ রয়েছে। আগের সিন্ডিকেটের বদলে নতুন করে সক্রিয় হয়েছে আরেকটি চক্র, যার নেতৃত্বে রয়েছেন ডাটা এন্ট্রি অপারেটর ইনামুল হোসেন। নেপথ্যে সরকারি পরিচালক আহসান উদ্দিনের মদদের অভিযোগ উঠেছে। পাবনা থেকে মোহাম্মদ আলাল উদ্দিনের রিপোর্ট। পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্র ও কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অফিসে সেবা নিতে গেলে গ্রাহকদের পড়তে হয় নানা ধরনের জটিলতায়। ফাইল জমা দেওয়ার পর ছোটখাটো ভুল দেখিয়ে আটকে রাখা, আবার দালালের মাধ্যমে গেলে দ্রুত কাজ করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। 2025 সালের 24 এপ্রিল দুদক অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায় এবং কম্পিউটার অপারেটর আমিনুলের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও ঘুষ গ্রহণের প্রমাণসহ মামলা করে, যা বর্তমানে চলমান। একবারে একটা সমস্যা দেখাচ্ছে একটা করে, যদি সব একেবারে দেখায় তাহলে আমি পরিবর্তন করতে পারি। লোক ধরলেই হয়ে যাচ্ছে। 8600 টাকা জমা দিয়েছিলাম আমি আমার এলাকারই এক বড় ভাইয়ের কাছে দিয়েছিলাম, 11 তারিখে দিয়েছিলাম। আজকে কালকে ফোন দিয়েছিলাম, আজকে এসে নিয়ে যেতে বলছে। অভিযানের পর আমিনুল বদলি হলেও অভিযোগ থামেনি, বরং এখন ডাটা এন্ট্রি অপারেটর ইমামুল হোসেনের নেতৃত্বে নতুন সিন্ডিকেট সক্রিয় বলে অভিযোগ উঠেছে। পাসপোর্টের জন্য করছিলাম মো স্টোর রূপকথা গলির পাশে, এটা 8000 টাকা চাইছে উনি। চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের বাসিন্দা ইমামুল 2024 সালে পাবনা অফিসে যোগদানের পর থেকে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিকাশ ও বিভিন্ন নম্বর ব্যবহার করে টাকা লেনদেন এবং দালালদের মাধ্যমে ফাইল ব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আমার কাছে ভোটার আইডি কার্ড আছে, শুধু ভোটার আইডি কার্ডে আর কি লাগবে করে দেওয়া যাবে, সমস্যা নাই। কেমন কি লাগতে পারে? 8500 টাকা দিলে পরে সম্পূর্ণ দায়িত্ব আমাদের দিলে করে দিতে পারবো। না, আমরা সরাসরি ব্যাংকটা ফর্ম ফিল আপ করে আপনাকে অফিসে পাঠিয়ে দিব। 101 নম্বর রুমে যাবেন, ইমামুল আছে, ওর কাছে জমা দিবেন, এক্সচেঞ্জে আপনি কাগজ নিয়ে নেবেন। যদিও ডাটা এন্ট্রি অপারেটর ইমামুল হোসেনের দাবি এসবের সাথে যুক্ত নন তিনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমার বিকাশ এভাবে কোনো লেনদেন নাই এবং আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে যোগাযোগ করি না। বা সেবা দেওয়ার যে কথা বললেন, টাকা নিয়ে এসে সেবা দেওয়া, এটা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই ঘটনায় সহকারী পরিচালক আহসান উদ্দিনের সংশ্লিষ্টতা ও মদদের অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যাদের মনোনীত করবে, তারা যাদের কিছু লোকজন বাইরে রাখবে, ওদের ছাড়া পাসপোর্ট অফিসে কোনো ধরনের কোনো কাজ করাই সম্ভব না। তবে এসব অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে আলাদা বসে সমাধানের অনুরোধ জানান। আপনাদের স্টেটমেন্টকে আমি ডিনাই করছি না। আপনাদের স্টেটমেন্টটাকে হাফ প্রুফ ধরেই কথা বলছি, আমরা পরবর্তীতে বুঝতে পারিনি। ভুক্তভোগীরা বলছেন দুদকের অভিযানের পর যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে দুর্নীতির এই চক্র আরও শক্তিশালী হবে। ভাই কি পাসপোর্ট নিতে আসছেন? মিরাজ মিজু, নাগরিক।